দেখ, আমি চিন্তা করে দেখলাম পরীক্ষা জিনিসটা খুব বাজে জিনিস। ঠিক বলেছিস দাদা, মাস্টারমশাইরা বয়সে বড় হলে আমাদের যা খুশি তাই জিজ্ঞেস করবে, আর সেগুলো লিখতে না পারলে খাতায় অমনি বড় বড় করে এক গাদা গোল্লা এঁকে দেবে। আমরা যদি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করি কোন দোকানের ঘুগনি একদিন খেলে সারাদিন মুখে লেগে থাকে, বলতে পারবে মাস্টারমশাই? ছাই পারবে, গেমে নিয়ে একশো হয়ে যাবে না? তবে তার জন্য কি আমরা মাস্টার মশাইদের গোল্লা দিই? অথচ আমাদের কথায় কথায় বলবেন গোল্লায় গেছিস। এই গোল্লা গোল্লা করিস না তো, চোখের সামনে ভালো ভালো গোল গোল খাবার বেশি ওঠে, মনটা কেমন খারাপ করে দিচ্ছে। কি খাবার বাসছি রে ঢেঁড়স? রসগোল্লা, পান্তুয়া, কচুরি, দই বড়া, ভালো কামড়ে ও ঢেঁড়স। আর বলিস না ভাই, এদের মধ্যে নারী বুড়িগুলো তো হরে কৃষ্ণ হরে নাম আরম্ভ করে দিয়েছে, বুঝলি? এই রে, বলতে ভুলে গেছি, আবার নাকি আমাদের জন্য বাবা আরেকজন নতুন মাস্টারমশাই ঠিক করেছে। এ তো মহাজালা হলো। এক তর্ক চঞ্চুকে তাড়ালাম, তারও আগে এক বেটাকে ভূতের ভয় দেখিয়ে তাড়িয়েছি, কি মামাকে পর্যন্ত সুপ্ত করে দিলাম। শেষকালে কি এক সন্ন্যাসী এলো, ভূত নাকি নাম, সে অবশ্য নিজেই পালিয়ে গেল। আবার কোন আপদ আসছে কে জানে। লোকটা যদি কাল রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে যায় তাহলে খুব ভালো হয়, নারী দাদা? দূর, ও মরলে কি হবে, বাবা আবার আরেকজনকে নিয়ে আসবে। তার চেয়ে যদি বাবা মরে যায় তাহলে আর পড়তেই হবে না। কি বললি? বাবা মরে যাবে না? একদম ছিঁড়ে ফেলবো। বাবাকে অঙ্কের বই পেয়েছিস, ইচ্ছে হলো ছিঁড়ে ফেললাম, ইচ্ছে হলো হারিয়ে ফেললাম। হ্যাঁ, ছি ছি ফুলুরি, তুই কি বলে বাবার মরণ কামনা করলি? সেবার যখন তোর অসুখ হলো সারা রাত তোর মাথায় গোড়ায় বসে জলপট্টি দিয়েছিল কে? বাবা মারুক, বকুক, যা খুশি করুক, তবু বাবা হচ্ছে বাবাই। বাড়ি ফিরতে দেরি হলে বাবা খুঁজতে বেরোয় কেন? ভালোবাসো বলেই তো বল। আমরা লেখাপড়া করি না তাই বাবা রেগে যায়, মারে। তাই বলে বাবাকে মেরে ফেলবো? আর কখনো বলবো না দাদা, এই আমি কান মুছে। হে বাবা হলো তোরও জন, বুঝলি? কখনো তার সম্বন্ধে এরকম কথা বলবি না, বলো রে। সে এই সংস্কৃতি আছে না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, তারপর আরো সব ভালো ভালো সব কথা আছে না, বই দেখে দিবি, বুঝলি? হ্যাঁ রে দাদা, জননী জন্মভূমিষ্ঠ সরকার দুটি করিয়েছি মানে কি বলতো? ওটাও তো খুব ভালো মানে না রে? নিশ্চয়ই ভালো মানে। ওটার মানে হলো, তা বলছি, জননী মানে কি না মা। তাহলে মা তার নিজের জন্মভূমি ছেড়ে স্বর্গে গড়াগড়ি দিচ্ছে। স্বর্গে গেলে খুব মজা, কেমন লক্ষ্মী সরস্বতী নারায়ণ শিব ঠাকুরের সঙ্গে দিন রাত ঘোরা যায়, বল দাদা? মা সরস্বতী তো ওইখানেই থাকেন। আমি যদি একবার যেতে পারি তাহলে পরীক্ষার সব কোশ্চেনগুলো তার কাছ থেকে আগে ভাগেই জেনে আসবে। কথাটা মন্দ বলিসনি,
কিন্তু স্বর্গে যাওয়া কি চারটিখানি কথা? অনেক তপস্যা তপস্যা করতে হয়, তবেই স্বর্গে যাওয়া যায়। তো তপস্যা মানে তো কালে এক মনে ঠাকুরকে ডাকা। স্কুলে পড়ার মতো এত মুখস্থ তো করতে হয় না। তা হয়তো হয় না, কিন্তু এক বলে কি ডাকতে পারবি? ধর তুই ঠাকুরকে ডাকছিস, এমন সময় জানলা দিয়ে দেখলি একটা ঘুড়ি কেটে যাচ্ছে, তখন কি আর ঘরে চুপ করে বসে থাকতে পারবি? চিংড়ি মাছের মতো তিরিং করে লাফ মেরে ফড়িংয়ের মতো ফুরুপ হয়ে যাবে না? না না না, আমি আর কারো কথা শুনবো না, একদম শুনবো না। আরে জামাইবাবু শুনুন না, শুনুন না। না 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 না, আর আমি কারো কথা শুনবো না। কেন শুনবো? আমার কথা কি কেউ শোনে? এই শিশু শুধু সবটা খেয়ে নেবে, কি আর হবে? একটু নয় ছটফট করবো, একটু গো গো করবো, তারপর চোখ দুটো উল্টে গিয়ে ধপাস করে পড়ে যাবে, তাই সই। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। হোক মহাপাপ, তবু আমি বিষ খাবই। বিষ? একেবারে কাল কেউটের বিষ খাও আর ফটাং করে মরে যাও। যে বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়া করে না, সে বাড়ির বাবার মরে যাওয়াটাই ভালো। না দাদা না। খবরদার, আমার কাছে কেউ আসবে না, কেউ আসবে না আমার কাছে। আজ আমার মরণ পাখা গজিয়েছে, বিষ আমি খাবই। না বাবা, আমি আর কখনো তোমার মরণ কামনা করবো না বাবা। এবার থেকে আমি মন দিয়ে লেখাপড়া করবো বাবা। সত্যি বলছিস? সত্যি 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 ঠাকুরের দিব্যি বলছি বাবা। ঠিক আছে, তাহলে তোর ভাগের বিষটা আমি খাবো না। এতে 40 গ্রাম বিষ আছে। ছেচকি, এর থেকে 10 গ্রাম বিষ ফেলে দে তো। তবু যেতে 30 গ্রাম বিষ থাকবে জামাইবাবু। কাল কেউটের বিষ 1 গ্রাম খেলেই তো লোকে মরে যায়। তবুও তো ফুলুরি ভাগটা কমে গেল, ওর ভাগটা বাদ দিয়েই খাবো। এই নে শিশির। শিশিরকে, এই শিশিরকে, এই এই এই, শিশির গাড়ি কেন? না, তোমাকে বিষ খেতে দেব না। তুই দিবি না মানে তোর বাবা দেবে। বাবা তুলবে না বলে দিচ্ছি। আমি সব সহ্য করতে পারি, বাবা তোলা সহ্য করতে পারি না। ও বাপের ওপর ভারী দরদ। তুই কি ভেবেছিস আমার কাছে আর শিশি নেই? সস্তায় পেলাম বলে একেবারে ডজন দরে কিনে এনেছি। এখনো 11টা শিশি আছে। তুই কটা কাটবি রে? হ্যাঁ, কটা? তুমি একবার বিষ খাও, সঙ্গে সঙ্গে এই বাকি সব বিষ আমরা সবাই ভাগ করে খেয়ে নেবো। ঠিক বলেছিস দাদা। তা বেঁচেই বা কি করবো শুনি? চোখের সামনে করা বাঁদর হয়ে যাবি আর আমাকে বাবা হয়ে তা ড্যাব ড্যাব করে দেখতে হবে। আমি তো বললামই, এবার থেকে মন দিয়ে লেখাপড়া করবো। আহ, তোকে বাদ দিয়েই বলছি আমি। বেইমানি করলে এক্ষুনি মেরে এক্ষুনি নাক পাঠিয়ে দেবো তোকে। কারণ আমরা লেখাপড়া করতে পারি না বুঝি না। হয়েছে কম্পিটিশন, দেখি ফুলুরির চেয়ে পরীক্ষায় আমরা বেশি নম্বর পাই কিনা। তুমি কম্পিটিশন দেখা যাক ফুলুরি জিতে না আমি জিতি। ও জিতি 1 ঘন্টা পরে আমি 2 ঘন্টা পড়বো। আমি তো ঠিকই করে ফেলেছি, এবেলা ও বেলা 2.5 ঘন্টা করে পড়তেই হবে আমাকে। ওসব আড়াই ফাড়াইয়ের মধ্যে আমি নেই। যতক্ষণ না পড়া হবে ততক্ষণ পড়বো। সোজা কথা। ও বাবা, তুমি পরীক্ষার রেজাল্ট দেখো, তাতে যদি খুশি না হও তখন বিষ খেও। ছেচকি, জামাইবাবু কি বলবো বলতো?
একবার এদের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, দিলাম। এবার শিশিটা ফেরত দে। এই নাও বাবা। তাহলে এখন থেকে তোরা সবাই মিলে